বিশ্বকাপ ফাইনাল নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি বক্তব্য এখন বিশ্ব মিডিয়ায় ভাইরাল। নেতানিয়াহু বলেন, আর্জেন্টিনাকে ফাইনালে স্বাভাবিক খেলা খেলতে দেওয়া হয়নি। পুরো বিশ্বকাপে যে দলটি এত গোল করে ফাইনালে পৌঁছে গেল, সেই দলটি ফাইনালে গিয়ে এত বাজে খেলবে, মেসি এত বাজে খেলবে, এটা কি বিশ্বাসযোগ্য? নেতানিয়াহু সরাসরি তারই মিত্র দেশ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। নেতানিয়াহু বলেন, ট্রাম্প আর্জেন্টিনা ও মেসিকে ভয় দেখিয়েছেন তারা যেন কোনোভাবেই ম্যাচটা না জিতে। মাঠের রেফারিও ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে। নেতানিয়াহু আরও বলেন, মেসি ও আর্জেন্টিনা সবসময় ইসরায়েলের জনগণের ভালো বন্ধু। ইসরায়েলের বন্ধু হওয়ার কারণেই সারা বিশ্ব এক হয়ে আর্জেন্টিনাকে হারিয়েছে। এই হার আর্জেন্টিনাকে হারিয়েছে। এই হার আর্জেন্টিনার নয়, এই হার ইসরায়েলের। ট্রাম্প আর্জেন্টিনাকে হারিয়ে মুসলিম বিশ্বের মন জয় করতে চেয়েছেন। নেতানিয়াহু বলেন, ফাইনাল ম্যাচের পর আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে। ফিফা সভাপতি ও ট্রাম্পের ষড়যন্ত্র স্পষ্ট ছিল। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্লেয়াররা ছিল ভীত, তাদের হত্যার হুমকি দেয়া হয়েছিল। তবে নেতানিয়াহুর এই অভিযোগের কোনো জবাব ফিফা কিংবা ট্রাম্পের পক্ষ থেকে এখন পর্যন্ত আসে নাই।